এই ভিডিওটিতে আমরা ইংরেজি বাক্য কোনটি কোন টেন্স সেটা নির্ণয় করব। She is teaching her students. এখানে দেখুন is এটি হচ্ছে একটি অক্সিলারি ভার্ব, এরপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। We have been waiting for them. এখানে রয়েছে have been, এরপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। She eats with his left hand. এখানে দেখুন ভার্বের সাথে এস যুক্ত রয়েছে, আর আমরা জানি এস অথবা ইয়েস এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটেই যুক্ত হয়, সুতরাং এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল অথবা সিম্পল প্রেজেন্টও বলতে পারি। উই হ্যাভ লার্নড আওয়ার লেসন। আমরা আমাদের পড়া তৈরি করেছি। এখানে দেখুন রয়েছে হ্যাভ, এরপরে রয়েছে লার্নড অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ হ্যাড হিজ ব্রেকফাস্ট। সে তার খাবার খেয়েছে। এই স্ট্রাকচারটি আপনাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, হ্যাজের পরে হ্যাড কি করে হয়। আসলে পরবর্তীতে যে হ্যাডটি রয়েছে এই হ্যাডটি কিন্তু মূল ভার্ব, অর্থাৎ হ্যাড দিয়ে বোঝানো হয়েছে এখানে ইথেন বা টেকেন, সুতরাং এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ, আর এরপরে মূল ভার্ব রয়েছে হ্যাড, সুতরাং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ আ কার। আমার একটি গাড়ি আছে। এখানে দেখুন রয়েছে হ্যাভ, কিন্তু এরপরে ভার্বের কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, একটি ভার্ব রয়েছে, সুতরাং এটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট। যদি কোনো সেন্টেন্সে একটি ভার্ব থাকে তাহলে সেটি হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিট। বাকি সবগুলো ভার্বের সাথে অক্সিলারি ভার্ব দেয়া থাকে না শুধু প্রেজেন্ট ইনডেফিনিট অথবা পাস্ট ইনডেফিনিটে। যেহেতু এখানে রয়েছে হ্যাভ, সুতরাং এটি প্রেজেন্ট ইনডেফিনিট, আর এটা যদি হ্যাড হতো তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হতো। দে হ্যাড বিন ওকিং। এখানে রয়েছে অক্সিলারি ভার্ব হ্যাড বিন, এরপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দে উইল হ্যাভ লার্নড দেয়ার লেসন্স। তারা তাদের পড়া তৈরি করে থাকবে। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে উইল হ্যাভ, এরপরে রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এটা হবে ফিউচার পারফেক্ট। দে উইল বি হ্যাভিং ফান। তারা মজা করতে থাকবে। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে উইল বি, এরপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটা হবে ফিউচার কন্টিনিউয়াস। উই আর ওয়েটিং ফর দেম। আমরা তাদের জন্য অপেক্ষা করছি। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আর এবং ওয়েটিং ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ডিডন্ট স্লিপ ওয়েল। আমি ভালো করে ঘুমাইনি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা জাস্ট পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করা আছে। যদি এটা অ্যাফার্মেটিভ হতো তাহলে হতো আই স্লেপ্ট ওয়েল, এটা নেগেটিভ হলো আই ডিডন্ট স্লিপ ওয়েল। শি ওয়ার্কস অ্যাট আ ফ্যাক্টরি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কারণ এখানে দেখুন ভার্বের সাথে এস যুক্ত করা আছে। ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত হয় শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। হি হ্যাড সট দ্য পারমিশন অফ হিজ বস। সে তার বসের পারমিশন নিয়েছে। এখানে দেখুন হ্যাড, এরপরে রয়েছে সট। সিক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সট, সিক মানে চাওয়া, তাহলে এখানে এটা হলো পাস্ট পারফেক্ট। শি হ্যাড বিন রানিং ফর আওয়ার্স। সে কয়েক ঘন্টা যাবত দৌড়াচ্ছে। এখানে দেখুন হ্যাড বিন, এরপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। উই আর লার্নিং আওয়ার লেসন। আমরা আমাদের পড়া শিখছি। এখানে দেখুন অক্সিলারি ভার্ব রয়েছে আর, এরপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন ওয়ার্কিং অন মাই কম্পিউটার ফর 6 আওয়ার্স। আমি 6 ঘন্টা যাবত আমার কম্পিউটারে কাজ করছি। এখানে দেখুন হ্যাভ বিন, এরপরে রয়েছে ভার্বের সাথে আইএনজি ওয়ার্কিং, সুতরাং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শি হ্যাজ লিভড ইন দ্য স্ট্রিট ফর 10 ইয়ার্স। সে এই রাস্তায় 10 বছর বসবাস করেছে। এখানে দেখুন রয়েছে হ্যাজ, এরপরে রয়েছে লিভড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সুতরাং এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে, ফর 10 ইয়ার্স হওয়ার পরেও এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে কেন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী করা হয়েছে। আসলে এরকমটা করা যায়, প্রেজেন্ট পারফেক্টেও করা যায়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করলেও কোনো সমস্যা হতো না। আই ফিনিশড দ্য প্রজেক্ট ইয়েস্টারডে। এখানে একটি ভার্ব রয়েছে, সেটি হচ্ছে ফিনিশড, আর একটি যদি ভার্ব থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট হতে পারে। যেহেতু এখানে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে ফিনিশড, সুতরাং এটা হবে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট। হোয়াট আর ইউ ডুইং দেয়ার। তুমি সেখানে কি করছো। এখানে দেখুন অক্সিলারি ভার্ব রয়েছে আর, এরপরে ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। শি হ্যাড নট রিয়েলাইজড দ্যাট। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, সুতরাং এটা হলো পাস্ট পারফেক্ট। সুজান উইল বি জয়নিং আস। সুজান আমাদের সাথে জয়েন করবে। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে উইল বি, তারপরে ভার্বের সাথে রয়েছে আইএনজি, সুতরাং এটা হলো ফিউচার কন্টিনিউয়াস। হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া। এখানে দেখুন হ্যাভ, এরপরে রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, এটা কিন্তু অক্সিলারি বিন না, এটা হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ এখানে যাওয়া অর্থে, সুতরাং এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। আমরা এখানে যদি গন ব্যবহার করতাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো, হ্যাভ ইউ এভার গন টু অস্ট্রেলিয়া।
তবে গন আর বিনের মধ্যে একটু পার্থক্য রয়েছে। বিন বলতে বোঝায় থাকা, আপনি সেখানে যে 2-1 দিন রইলেন সেটা হচ্ছে বিন। আর যদি আপনি জাস্ট সেখানে গেলেন আর চলে আসলেন, আপনি ওখানে রইলেন না, স্টে করলেন না, তাহলে সেখানে হয় গন। সুতরাং আমরা সাধারণত কোনো জায়গায় গেলে সেখানে 2-1 দিন থাকি, অর্থাৎ ভ্রমণের উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে গেলে থাকি, সে অর্থে এখানে হবে বিন। আর এই বিনটা এখানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্ব। সুতরাং এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। দিস হাউস হ্যাড বিন ডিস্ট্রয়েড বাই দ্য ফায়ার। এই বাড়িটি আগুন দ্বারা ধ্বংস হয়েছিল। এটা প্যাসিভে আছে, সুতরাং এখানে হবে পাস্ট পারফেক্ট। আরেকটা জিনিস দেখুন, হ্যাড বিনের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি নাই, সুতরাং এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, এটা হবে পাস্ট পারফেক্ট, কারণ এটা প্যাসিভে দেওয়া আছে। কারণ হাউসটা একা একা ধ্বংস হতে পারে না, ফায়ার দ্বারা ধ্বংস হয়েছে। দ্য বয়েজ ওয়ার সিভিয়ারলি রেপ্রিমেন্টেড বাই দেয়ার টিচার। ছেলেগুলো তাদের শিক্ষক দ্বারা মারাত্মকভাবে বকা খেয়েছিল। এটাও দেখুন প্যাসিভে রয়েছে, সুতরাং ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে। এটাও আপনার আগেরটির মতো, এটি হবে পাস্ট ইনডেফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস হবে না। কারণ যদি পাস্ট কন্টিনিউয়াস হতো তাহলে ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি হতো, কিন্তু এখানে তো আইএনজি হয় নাই, এখানে হয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এটা প্যাসিভ, আর এই কারণে এটা হবে পাস্ট ইনডেফিনিট। আই হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য গার্ডেন। আমি গার্ডেনে কাজ করছিলাম। এখানে রয়েছে হ্যাড বিন অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের সাথে রয়েছে আইএনজি, সুতরাং এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শি উইল কাম উইথ আস। সে আমাদের সাথে আসবে। এখানে দেখুন অক্সিলারি রয়েছে উইল, এরপরে ভার্বের বেস ফর্ম রয়েছে, সুতরাং এটা হলো ফিউচার ইনডেফিনিট। বাই দিস টাইম টুমরো আই উইল হ্যাভ ফিনিশড ওয়ার্কিং অন ইট। আগামীকাল এ সময়ের মধ্যে আমি কাজটি শেষ করে ফেলবো। এখানে অক্সিলারি রয়েছে উইল হ্যাভ, আর এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে ফিনিশড, সুতরাং এটা হবে ফিউচার পারফেক্ট। শি টুক হার ডটার টু দ্য ডক্টর। এখানে একটাই ভার্ব রয়েছে, সেটা হচ্ছে টুক, সুতরাং এটা হলো পাস্ট টেন্স। আর যদি প্রেজেন্ট হতো তাহলে হতো শি টেকস, সুতরাং এটা হলো পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট। আই উইল অলওয়েজ রিমেম্বার দিস। আমি সবসময় এটাকে মনে রাখবো। এখানে অক্সিলারি রয়েছে উইল, আর তারপরে ভার্বের বেস ফর্ম রয়েছে, সুতরাং এটা হলো ফিউচার ইনডেফিনিট। দে আস্কড মি টু ওয়েট। তারা আমাকে অপেক্ষা করতে বলেছিল। এখানে দেখুন একটাই ভার্ব রয়েছে, সেটা হচ্ছে আস্কড, সুতরাং এটা ভার্বের পাস্ট ফর্মে দেওয়া আছে, সুতরাং এটি হবে পাস্ট সিম্পল অথবা সিম্পল পাস্ট। আই বিন স্টাডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়াশোনা করছি। এখানে অক্সিলারি রয়েছে হ্যাভ বিন, এরপরে ভার্বের সাথে আইএনজি রয়েছে, সুতরাং এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ ফিনিশড দ্য টাস্ক অ্যাসাইন্ড টু মি। এখানে অক্সিলারি ভার্ব দেখুন রয়েছে হ্যাভ, এরপরে রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। হু ব্রোক দ্য উইন্ডো। জানালাটি কে ভেঙেছিল? এখানে আপনার হু হচ্ছে সাবজেক্ট, ব্রোক এটা হচ্ছে ভার্ব, সুতরাং একটি ভার্ব রয়েছে এবং ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং এটি পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট। হোয়াট ওয়ার ইউ ডুইং দেন? তুমি তখন কি করছিলে? এখানে দেখুন অক্সিলারি ভার্ব রয়েছে ওয়ার, এরপরে ভার্বের সাথে রয়েছে আইএনজি, সুতরাং এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হু গেভ ইউ দ্য ইনফরমেশন? তোমাকে কে তথ্যটি দিয়েছিল? হু এখানে সাবজেক্ট, গেভ এখানে ভার্ব, একটি ভার্ব রয়েছে আর ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে, সুতরাং এটি হবে পাস্ট সিম্পল। হি হ্যাড ফরগটেন টু টেক হিজ আমব্রেলা। সে তার ছাতাটি নিতে ভুলে গিয়েছিল। এখানে অক্সিলারি রয়েছে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে ফরগটেন, সুতরাং এটি হবে পাস্ট পারফেক্ট। দিস টাইম টুমরো আই উইল বি প্লেইং উইথ মাই ফ্রেন্ডস। আগামীকাল এ সময়ে আমি আমার বন্ধুদের সাথে খেলতে থাকবো। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে উইল বি, এরপরে ভার্বের সাথে রয়েছে আইএনজি, সুতরাং এটি হবে ফিউচার কন্টিনিউয়াস। দে উইল হ্যাভ গন টু বেড। তারা শুয়ে পড়বে। এখানে উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, এরপরে রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। শি স্টেইজ উইথ হার গ্র্যান্ড প্যারেন্টস। সে তার দাদা দাদির সাথে থাকে। এখানে দেখুন ভার্ব রয়েছে